নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো এফসি গোয়ার ফুটবলাররা ক্লাবের সাথে পেমেন্ট কমিয়ে দিতে রাজি হয়েছেন। এফসি গোয়ার পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরকম টালমাটাল অবস্থা নিয়ে আইএসএলের জন্য আলাপ আলোচনা চলছে। 14 তারিখ থেকে আইএসএল শুরু হবে। সুপার কাপের পর কোনো টুর্নামেন্ট ছিল না, প্লেয়ারদের ছুটি দেওয়া হয়েছিল, তাদের অনুরোধ করা হয়েছিল পেমেন্ট একটু কমিয়ে দিতে। কার্যত 2 মাস তাদের কোনো ম্যাচ ছিল না, সেই জন্য তারা পেমেন্ট কমাতে রাজি হয়েছেন এবং যেভাবে তারা এগিয়ে এসেছেন ক্লাবের অনুরোধে, তাতে ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতিতে প্লেয়ারদের প্রতি জানানো হয়েছে কৃতজ্ঞতা। ভারতীয় ফুটবলে এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। এফসি গোয়ার ফুটবলাররা ফুটবলের স্বার্থে পেমেন্ট কমিয়ে দিতে রাজি হলেন। নিঃসন্দেহে এটা লেখা থাকবে। পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এ সরাসরি কোনো ভারতীয় দল হয়তো খেলতে পারবে না, তাদের যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলতে হবে। কারণ এফসি রুলের 3-4 ধারা অনুযায়ী প্রতিটি দলকে 24টি ম্যাচ খেললেই তবেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2-এ খেলা যায়। সেক্ষেত্রে এখানে যদি 14টি খেলে, উড়িষ্যা খেলবে বলছে, 13টি ম্যাচ হবে সিঙ্গেল লেগে। 13টি ম্যাচের পরে আমরা দেখতে পাবো সুপার লিগে প্রত্যেকটা দল 3টে করে ম্যাচ খেলেছে। যদি ইস্টবেঙ্গল যায় তবে ইস্টবেঙ্গল 5টি ম্যাচ খেলেছিল যদি চ্যাম্পিয়ন হয়। এফসি গোয়ার ক্ষেত্রে একই কথা বলতে হবে, তারা অলরেডি সুপার কাপ জিতেছে। সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলকে ধরলে এবং এফসি গোয়াকে ধরলে তারা সর্বোচ্চ 5টি ম্যাচ খেলেছে, তবে 13 আর 5 18টি ম্যাচ হচ্ছে। সেক্ষেত্রে তাদের কোয়ালিফায়ার খেলতে হবে এসএল 2-এ খেলার জন্য। এমনকি এফসি গোয়া সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের যে স্লট ছিল সেই স্লটটাও হারাচ্ছে। এই বছরের জন্য এমনটাই নিয়ম চালু হতে চলেছে।